আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটা ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য বানানো। ইংলিশ ভার্সন যারা নতুন ফার্স্ট ইয়ার আছো বা এইচএসসি 28 আছো, তোমরা এখন একটা সমস্যায় ভুগতেছো। যে সমস্যাটা অনেকে হয়তো ফিল করতে পারতেছো, অনেকে ফিল করতে পারতেছো না। বাট সমস্যাটা হচ্ছে ভাইয়া যে আসলে তোমরা বুঝতে পারতেছো না যে নেক্সট 2 বছর কিভাবে তোমাদের পড়াশোনা করা উচিত, বা কিভাবে নেক্সট 2 বছর পড়াশোনা করলে অ্যাট দ্য এন্ড অফ দ্য এইচএসসি লাইফ তোমার একটা ভালো রেজাল্ট থাকবে এবং তুমি ভালো একটা জায়গাতে ভর্তি হইতে পারবা। এই কনফিউশন অনেকের মনে আছে যে ভাই একটা রোড ম্যাপ বা গাইডলাইন পেলে খুব ভালো হতো। তোমরা অনেকেই মেসেজ করছো আমাদেরকে যখন থেকে আমরা ইংলিশ ভার্সন নিয়ে কাজ করা শুরু করছি, যে ভাইয়া একটা রোড ম্যাপ বা গাইডলাইন বা ওভারঅল কিছু সাজেশনস যদি দিতেন এইচএসসি লাইফের জন্য। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা বানাচ্ছি। এইচএসসি 28 তোমাদের ফুল এইচএসসি লাইফের 2 বছরে কি কি পড়তে হবে, কি কি করা যাবে না, কিভাবে ভালো রেজাল্ট করা যাবে এবং ওভারঅল সব কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আলাপ করব। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে এবং আমি নিজে একজন ইংলিশ ভার্সন স্টুডেন্ট ছিলাম মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং নটরডেম কলেজ থেকে। সো চলো আর দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। তো ভাইয়া বিসমিল্লাহ, কিছু কথা বলে রাখি পয়েন্টসে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে ভাই তোমাকে মনে রাখতে হবে যে ইংলিশ ভার্সনের পড়াশোনা বাংলা ভার্সন থেকে কিছুটা হলেও আলাদা। সো তুমি অনলাইনে যত গাইডলাইন, যত ভিডিও, যত কিছু যা কিছু দেখতেছো সব কিছু কিন্তু বাংলা ভার্সনের জন্য ডিজাইন করা। ইংলিশ ভার্সনের জন্য তোমাকে একদম সব কিছু ভুলে একদম ডিফারেন্ট কিছু এরকম না, বাট তোমাকে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে ভাইয়া তোমার লিমিটেশনগুলা, যে ভাইয়া কিছু লিমিটেশন আছে আমাদের। মনে রাখবা যে কোনো যুদ্ধে নামার আগে তোমার আগে এই জিনিসগুলা নিয়ে মানে ঘাটাইতে হয় না যে কি কি আমার কাছে আছে, সেই জিনিসগুলোর প্রতি নজর দিতে হয় যে কোন কোন জায়গায় আমার লিমিটেশন আছে, ঠিক আছে? তাহলেই সেই যুদ্ধ জেতা যায়। তো লিমিটেশন কি ভাইয়া? আমাদের বইয়ের লিমিটেশন আছে, ঠিক আছে? সব বই ইংলিশ ভার্সনের জন্য ট্রান্সলেট হয় না। আমাদের কি মনে করো অনলাইনে ক্লাস বা লেকচারের লিমিটেশন আছে, ঠিক আছে? তারপরে কি ভাইয়া বলো তো, তারপরে মনে করো যে আমাদের কোনো প্রপার গাইডলাইন দেওয়ার কেউ নাই, ঠিক আছে? প্রপার গাইড করার মতো কেউ নাই। তারপর হচ্ছে আমাদের এক্সাম ফ্যাসিলিটি কম, ঠিক আছে? তারপরে হচ্ছে আর কি, এই তো এগুলাই তো মোটামুটি বুঝতেই পারতেছো। এই লিমিটেশনগুলো কিন্তু আমাদের আছে। তো এই জিনিসটাকে মাথায় রেখে তোমাকে জার্নিটা শুরু করতে হবে। তো ভাইয়া প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে ক্লাস লেকচার ফলো করা। এখন ইংলিশ ভার্সনের তোমরা যারা স্টুডেন্টরা আছো, তোমরা যে কলেজগুলোতে পড়তেছো, তোমাদের কলেজে কীরকম পড়াশোনা হয় আমি জানি না, বাট আমি নিজে নটরডেম কলেজে পড়ছি। আমার কলেজে খুবই ভালো পড়াশোনা হইতো এবং ক্লাসের লেকচার ওয়াজ ভেরি গুড। বাট তুমি নটরডেম কলেজে পড়ো বা অন্য কলেজে পড়ো, তোমার প্রথম কাজ হচ্ছে ভাইয়া কলেজের যে ক্লাস লেকচার আছে সেইটাকে ফলো করা, কলেজের ক্লাস লেকচার ফলো করা। তোমার বাংলা ভার্সনের বন্ধু যতই হচ্ছে ক্লাস বাঙ্ক দিয়ে ট্রেনে চড়ে হচ্ছে নারায়ণগঞ্জ যাক না কেন বা নরসিংদী যাক না কেন, তুমি এই কাজ করতে পারবে না। তোমার ক্লাস বাঙ্ক দেওয়া যাবে না ভাইয়া, তুমি ফাঁকিবাজি করতে পারবে না। ইউ হ্যাভ টু বি সিরিয়াস। তোমাকে ভাইয়া ক্লাস লেকচার ফলো করতে হবে। এখন ভাইয়া ক্লাসের লেকচার কিছুই বুঝি না এরকম এক প্রকার এক টাইপের স্টুডেন্টসরা তোমরা হচ্ছে বলবা যে ভাইয়া ক্লাসের লেকচার কিছুই বুঝি না। যদি এরকম হয় যে ভাইয়া কিছুই বুঝি না, ঠিক আছে, একদম মানে আমি বুঝতেই পারছি না, ক্লাস লেকচার ফলো করতে পারতেছি না, সেটা বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি থাকে, অনেক সময় ক্লাসে যে টিচার পড়াচ্ছে তার হয়তো সেই ক্যাপাবিলিটি নাই যে সবাইকে সে কন্ট্রোল করবে বা সবাইকে সে ভালো মতো বোঝাবে। অথবা মাঝে মধ্যে এরকম হয়, অনেক কলেজে আমি দেখছি যে বাংলা ভার্সনের টিচাররাই ইংলিশ ভার্সনের ক্লাস নেয়, ঠিক আছে? আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, এরকম অনেক কলেজ আছে আমার আশেপাশে, আমার পরিচিতর মধ্যে এরকম আছে, বিশেষ করে মেয়েদের কলেজ, যে বাংলা ভার্সন টিচাররাই কি করে ইংলিশ ভার্সনের ক্লাস নেয়, তো তারা জানেও না আসলে যে ইংলিশে টার্মগুলো কি বা ইংলিশে কীভাবে লিখতে হয়। সো তোমাদের সমস্যা হয় এগুলো। তো ইন দ্যাট কেস ভাইয়া যদি কিছুই না বুঝো, তাহলে তোমাকে নিজে থেকেই লেকচার গুছাইতে হবে এবং নিজে থেকেই লেকচার নোট আসলে করতে হবে। এখন ইংলিশ ভার্সনে না তোমার অনলাইনেও খুব বেশি লেকচার কিন্তু পাবা না। আমাদের এখানে আমরা লেকচার আছে, আমাদের কোর্স আছে, সেটা আলাদা বিষয়, সেই কোর্সের প্রমোশন আমি পরে যাব। বাট আগে যেটা বলবো যে ভাইয়া তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাসের লেকচার থেকে যতটুকু বুঝো সেটা তুমি নোট খাতায় নিয়ে আসবা, ঠিক আছে? খাতার মধ্যে লিখে নিয়ে আসবা, এটা হচ্ছে তোমার নোট খাতা। প্লাস তুমি বাসায় এসে হচ্ছে ইউটিউবে ভিডিও দেখবা, এই দুইটা মিলে তুমি হচ্ছে একটা নোট নিজের মতো করে বানাইতে হবে, যেহেতু তুমি ক্লাসে কিছুই বুঝতে পারতেছো না, ঠিক আছে? এইটা গেল যারা কিছুই বুঝতেছো না। যারা বুঝতেছো ভাইয়া তাদের জন্য ক্লাস লেকচার ফলো করাটা হচ্ছে বাধ্যতামূলক। প্লাস তুমি কি করবা, তারপরও নিজের কি করবা, একটা নোট অবশ্যই তৈরি করতে হবে ভাইয়া। নিজের নোট ছাড়া এইচএসসি লাইফে কখনো মনে রাখবা, কখনো তুমি ভালো রেজাল্ট করতে পারবা না। ইউ হ্যাভ টু মেনটেন ইউর ওন নোট। প্রত্যেকটা চ্যাপ্টারের তোমার নিজের ভাষায় থিওরি লেখা থাকতে হবে, নিজের মতো করে ম্যাথ সলভ করা থাকতে হবে, তোমার জানতে হবে যে কি আছে না আছে সবকিছু ডিটেলস, ঠিক আছে? এটা একটা বাধ্যতামূলক জিনিস। সো ক্লাস লেকচার ফলো করব এবং কি করব ভাইয়া, নোট তৈরি করব, হ্যান্ড নোট, ঠিক আছে? আচ্ছা, 2 ভাইয়া ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন বই পড়বো?
আমি বই নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, তোমাদের জন্য একটা বুক লিস্ট দিয়ে দিব, সেখানে তোমরা ইন ডিটেইলস দেখতে পারবা। এই যেই চ্যানেলে বা যেই পেজে এই ভিডিও দেখতেছো সেই চ্যানেলে বা সেই পেজেই ওই ভিডিওটা পাওয়া। সো কোন বই পড়বো ভাইয়া? ঠিক আছে, ভেরি গুড কোশ্চেন। বাংলা ভাষণের বই পড়বো নাকি ইংলিশ ভাষণের বই পড়বো? আমার সাজেশন হচ্ছে ভাইয়া, যদি টাকা পয়সা সংক্রান্ত সমস্যা না থাকে, টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থাকলে আলাদা হিসাব, যে ভাই আমার 2 সেট বই কেনার অ্যাবিলিটি নাই। বাট তোমার যদি টাকা পয়সা সংক্রান্ত সমস্যা না থাকে, তাহলে ভাইয়া 2 সেট বই তোমার বাসায় থাকা উচিত। এক সেট বাংলা ভার্সন, এক সেট ইংলিশ ভার্সন, ঠিক আছে? এবং সেম রাইটারের না, মানে ধরো কেতাব স্যারের তুমি বাংলা ভার্সনের বই কিনছো, আবার ইংলিশ ভার্সন দরকার নেই, ঠিক আছে? বা আচ্ছা ম্যাথ বাদ দেই, ইসাক স্যারের মনে করো বাংলা ভার্সন কিনছো, আবার ইংলিশ ভার্সন দরকার নেই। ইসাক স্যারের তুমি ইংলিশ ভার্সন কিনছো, ঠিক আছে, শাহজাহান তপনের বাংলা ভার্সন কিনো, তাহলে কি হবে? ক্রিস ক্রস করে ম্যাচ করে পড়তে সুবিধা হবে তোমার, ঠিক আছে? এবং আলটিমেটলি তোমার এই নোটটা হবে তোমার জন্য হচ্ছে তখন লাস্ট মানে সার্ভাইভাল কিট। বাংলা ভার্সনের বই পড়বা, ইংলিশ ভার্সনের বই পড়বা, তারপরে তুমি মিক্স করে দেখবা যে কি আছে। ওকে, সো বাংলা ভার্সনের বই এক সেট ভাইয়া বাসায় থাকা ভালো, ঠিক আছে? এক সেট বাংলা ভার্সনের বই তোমার কাছে থাকা ভালো, নাহলে কিন্তু ভাইয়া বিপদ আছে। ওকে, সো এইটা তুমি একটু নিশ্চিত করবা যে তোমার বাসায় যেন কি থাকে, বাংলা ভার্সনের বইও থাকে। আর যদি এখন তো ভাই আরো ডিজিটাল যুগ, তোমার বই কেনার অ্যাবিলিটি নাই, ঠিক আছে, তুমি পিডিএফ নাও। সব বাংলা ভার্সনের বইয়ের ভাইয়া পিডিএফ আছে, ইংলিশ ভার্সনের নাই। বাংলা ভার্সনের সব বইয়ের পিডিএফ পাবা। সো বাংলা ভার্সনের বইয়ের পিডিএফ ডাউনলোড করে নিবা এবং ওটা পড়বা, ঠিক আছে? ওটা পড়বা মাস্ট। তাহলে কোন বই পড়বো ভাইয়া? স্পেসিফিক নামগুলো আমি আরেকটা ভিডিওতে বলবো, ডিটেলসে বলবো কোন সাবজেক্টের জন্য কোন বই পড়তে হবে। বাট ওভারঅল ভাইয়া 2 সেট বই তোমার রাখা লাগবে, ঠিক আছে? কারণ বাংলা ভার্সনের বইয়ে কি লেখা আছে না লেখা আছে, কি ইনফরমেশন আছে, এটা তোমার জানা দরকার, এটা বাধ্যতামূলক। ওকে, 3, হোয়াট মিস্টেকস টু অ্যাভয়েড? ভাইয়া কি কি মিস্টেক অ্যাভয়েড করতে হবে? এটা শুধুমাত্র ইংলিশ ভার্সন না, আসলে অ্যাজ অ্যান এইচএসসি স্টুডেন্ট তোমার কিছু কমন মিস্টেকস অ্যাভয়েড করা উচিত। যেমন প্রথম কথা হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নেওয়া উচিত, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে তুমি যদি এইচএসসি লাইফে অ্যাডিক্টেড হয়ে যাও ভাইয়া, তোমার লাইফ শেষ। ইউনিভার্সিটি লাইফে অ্যাডিক্টেড হলে যে লাইফ খুব ভালো যাবে তা না, বাট তোমার চান্সেস অফ ফেলিওর কম। বাট এইচএসসি লাইফে তুমি যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হয়ে যাও, ইউর চান্সেস অফ কি বলবো মানে ভালো রেজাল্ট, ইউর চান্সেস অফ গুড রেজাল্ট আর ভেরি লো, ঠিক আছে? সো ভাইয়া ফেসবুক, ইনস্টা, বিশেষ করে তোমরা দেখতেছি এখন ইনস্টাতে বেশি অ্যাডিক্টেড কম্পেয়ার টু ফেসবুক, রিলসের কারণে। যত কম চালানো যায় ভাইয়া, ঠিক আছে? এটা তোমাকে আসলে স্বীকার করতে হবে ফার্স্ট অফ অল যে তুমি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট এবং তুমি হচ্ছে ড্রাগ অ্যাডিক্টের মতো আচরণ করতেছো। মানে তোমার ড্রাগ এডিক্ট কি আচরণ করে জানো? আমি তোমাকে বলি ড্রাগ এডিক্ট কি করে। ড্রাগ এডিক্ট হঠাৎ করে একদিন রাত 3টার সময় তার মনে হয় যে আমি তো আমার লাইফ শেষ করে ফেলতেছি, আমি যা করতেছি এগুলো ঠিক না, আমি যেগুলো খাইতেছি যেগুলো নিতেছি এগুলো ঠিক না, আই শুড গিভ আপ। দেন সাথে সাথে সে ডিসিশন নেয় যে কালকে থেকে আর একবারও নিব না আমি, ঠিক আছে, ড্রাগ বন্ধ। সে একদিন যায়, ম্যাক্সিমাম 2 দিন যায়, 3 নম্বর দিন সে আবার রিটার্ন করে, সে আবার ড্রাগ নেওয়া শুরু করে। তোমরা এই সেম বিহেভিয়ার প্যাটার্ন তোমাদের মধ্যে খেয়াল করবা। তুমি হঠাৎ করে একদিন তোমার মনে হয় যে কি করতেছি আমি, পড়াশোনা তো কিছুই করতেছি না, আমার লাইফে কি হবে, তাই না? ডিপ্রেশনে পড়ো, ডিঅ্যাক্টিভেট করে দাও সব সোশ্যাল মিডিয়া, সব ডিলিট করে দাও ফোন থেকে। দেন অল অফ আ সাডেন 2 থেকে 3 দিন পরে সব কিছু আবার ইনস্টল করে সব কিছুই হয়। এটাকে বলে ভাইয়া ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। তোমাদের মনে হয় সোশ্যাল মিডিয়ায় কি না কি জানি হয়ে যাচ্ছে, যেটা আমি জানতে পারতেছি না, যেটা আমি বুঝতে পারতেছি না, দেখে আমার কি হচ্ছে, আমার কি জানি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় কি নিয়ে জানি ট্রেন্ডিং চলতেছে। এই ফোমো থেকে বের হয়ে আসতে হবে, সাইকেল ব্রেক করতে হবে তোমাকে, ঠিক আছে? কিভাবে সাইকেল ব্রেক করবো? আস্তে 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 করে করে আমার স্ক্রিন টাইম আমি কমায় আনবো। এবং তোমাকে টার্গেট নিতে হবে যে প্রতিদিন আমি এত ঘন্টার বেশি ফোন চালাবো না, এত ঘন্টা বেশি ফোন চালাবো না। আস্তে 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 কি করবা, টার্গেট নিচে নিয়ে চলে আসবা। এবং তোমাকে এটা করতে হবে। আর কি মিস্টেক অ্যাভয়েড করতে হবে ভাইয়া? ভাইয়া খোলাখুলি বলি, এইচএসসি লাইফে রিলেশনশিপে যাওয়া বিগেস্ট মিস্টেক। তোমার যদি এইচএসসি লাইফে একটা রিলেশন থাকে, ভাই ফেসবুকে রোমান্টিক কথা অনেকে অনেক কিছু বলবে যে ভাই এইচএসসি লাইফ থেকে প্রেম করে তারপর বিয়ে করছি, অনেক কিছু হয়েছে লাইফে, এখন গুগলে চাকরি করি, অনেক কিছু বলবে। বাট তোমার জন্য ভাই, ঠিক আছে, তুমি সেই ব্যক্তিটা না। এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল। তুমি যদি এইচএসসি লাইফ রিলেশনশিপে যাও, ভেরি হাই চান্সেস যে তোমার রেজাল্ট খারাপ হবে। কারণ এইচএসসি লাইফটা এত হেক্টিক এবং এত বাজেভাবে ডিজাইন করা ভাই, ট্রাস্ট মি অন দিস। তুমি যদি এই ছোট্ট লাইফের ভেতরে আরেকটা বড় লাইফ নিয়ে ঢুকাও, আরেকজনের লাইফ নিয়ে ঢুকাও, ইউ উইল নেভার বি এবল টু, মানে দুইটা জিনিস মেনটেন করতে পারবাই না কখনো তুমি, কখনো সম্ভব না ভাইয়া, ঠিক আছে? অ্যাজ এ বড় ভাই তোমাদেরকে বলতেছি, ট্রাস্ট মি অন দিস। তুমি প্রেম করলে আমার কোনো সমস্যা আছে ভাইয়া? বলো, নাই। আমার কোনো সমস্যা নাই ভাই, তুই প্রেম কর, আমার দরকার কি তোর ভালো রেজাল্ট, আমার দরকার কি তোর ভালো একটা জায়গায় চান্স পাওয়া, আমার দরকার তোর ক্যারিয়ার। এইগুলো আমি চাই, অ্যাজ এ বড় ভাই আমি চাই যে তোর এগুলো ডেভেলপ হোক। তুই যদি প্রেম করে এগুলো ডেভেলপ করতে পারিস, আমার কোনো সমস্যা আছে? নাই। বাট তুই পারবি না রে ভাই, ট্রাস্ট মি, ঠিক আছে? তুই পারবি না। এই জন্য ভাই দয়া করে এই রিলেশনশিপে জড়ায়ও না এইচএসসি লাইফে, ঠিক আছে? ছেলে হও মেয়ে হও বোথ, কোনো দরকার নাই ভাই, ঠিক আছে? বিগ মিস্টেক।
তারপরে বিগ মিস্টেক কি, এনজয় করতে হবে মামা, ঠিক আছে? এইচএসসি লাইফে এনজয় না করলে কি হবে? এনজয় করতে হবে এইচএসসি লাইফ। হ্যাঁ, ইন্টার লাইফে এনজয় না করলে আর কখন? ভুলে এই ধরনের বন্ধু বান্ধব থেকে দূরে থাকবা, ঠিক আছে? এটাই হচ্ছে আমার নেক্সট পয়েন্ট, যে বন্ধু সিলেকশনে খুব সাবধান এইচএসসি লাইফে। মনে রাখবা এইচএসসি লাইফের বন্ধু তোমার মাত্র 2 বছরের জন্য আসছে, নট ইভেন 2 বছর, 18 মাসের জন্য আসছে। 18 মাসের বন্ধুত্বের জন্য এমন কিছু করো না যেটা তোমাকে সারা জীবন হচ্ছে ভোগাবে। তোমার বন্ধুর কথায় তুমি ক্লাস বাঙ্ক দিও না, তোমার বন্ধুর কথায় তুমি নেশাবানি করো না, বন্ধুর কথায় তুমি হচ্ছে কোনো খারাপ কাজে জড়াও না। বন্ধু তোমার যেটা মনে হচ্ছে যে জীবনের বন্ধু, বেস্ট ফ্রেন্ডস, ও মাই গড, সে তোমার জীবন আসছে মাত্র 18 মাসের জন্য। ট্রাস্ট মি, কলেজ লাইফের বন্ধুত্ব সবচাইতে বাজে এবং সবচাইতে ছোট সময়ের জন্য এক্সিস্ট করে। আমার শুধু কলেজের বন্ধু, এরকম কোনো বন্ধুই আমার সাথে কারোর সাথে যোগাযোগ নাই। অনেস্টলি আমার এরকম কারোর সাথে যোগাযোগ নাই যে শুধু কলেজের বন্ধু, ঠিক আছে? হ্যাঁ, স্কুলেও একসাথে পড়ছি, কলেজও একসাথে পড়ছি, মানে বুঝছো 12 বছর একসাথে পড়ছি, এরকম পোলাপানের সাথে আমার অনেক ভালো সম্পর্ক এখনো। দে আর লাইক মাই মানে বেস্ট ফ্রেন্ড বলো আর যাই বলো, ওদের সাথে আমার সবসময় ভালো কন্ট্যাক্ট থাকবে। বাট শুধু কলেজ লাইফে ধাম করে পরিচয় হয়ে ওই 1.5 বছরের মধ্যে এমন ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, একদম টপ নচ, জীবনও হয় না ভাই। সুতরাং এই বন্ধুত্বকে ইম্পর্টেন্স দিও না, এনজয়মেন্টকে ইম্পর্টেন্স দিও না, সোশ্যাল মিডিয়াকে ইম্পর্টেন্স দিও না, রিলেশনশিপকে ইম্পর্টেন্স দিও না। এগুলো তোমার এইচএসসি লাইফটাকে শেষ করে দিবে ভাই, ঠিক আছে? সো বি ভেরি কেয়ারফুল, এই মিস্টেকগুলো কোনোভাবে করা যাবে না। এগুলো ছিল কমন। ইংলিশ ভার্সন হিসেবে কি মিস্টেক ভাইয়া? ইংলিশে পরীক্ষা না দেয়া। এই যে ইংলিশে পরীক্ষা না দেয়া, এক মানে তুমি ভাই যেখানেই থাকো, তুমি কোনো ভাইয়া হোক, স্যার হোক, কোচিং হোক, অফলাইন হোক, অনলাইন হোক, তোমাকে ইংলিশে পরীক্ষা দেওয়ার অভ্যাস করতে হবে। বাংলায় পরীক্ষা দিয়ে দিয়ে ইংলিশে পরীক্ষা দেওয়া যাবে না পরীক্ষার হলে গিয়ে, ঠিক আছে? মানে লেখার অভ্যাস, পরীক্ষা দেওয়ার অভ্যাস, সবকিছু তোমাকে ইংলিশে করতেই হবে, মাস্ট। এইটা যদি না করো ভাই বিপদ আছে একদম শুরু থেকেই, ঠিক আছে? ইংলিশে পরীক্ষা দেওয়ার অভ্যাস করতে হবে। ইংলিশ ভার্সনের জন্য পড়ায় এরকম ভাইয়ার কাছে পড়তে হবে, এরকম আপুর কাছে পড়তে হবে, এরকম টিচারের কাছে পড়তে হবে, এরকম কোচিং সেন্টারে গেলে যাইতে হবে, ঠিক আছে? আমার কোচিংয়ে আসতে হবে, আমার এই কোর্সই কিনতে হবে, এরকম বলতেছি না। দিস আর কমন গাইডলাইন্স। আচ্ছা, তারপরে আরেকটা কি, এই যে বই যেটা বললাম, যে তুমি যদি শুধু বাংলা ভার্সনে বই পড়ো, শুধু ইংলিশ ভার্সনে বই পড়ো, তাহলে তুমি ধরা খাবা। এই ধরা আমি খাইছি ভাই। আমি নর্ডমের ফার্স্ট পরীক্ষায় বায়োলজিতে পাইছি কত জানো? ক্যান ইউ বিলিভ? 75 আমি পাইছিলাম হচ্ছে ভাইয়া 43 আউট অফ 75। ক্যান ইউ ইমাজিন? যেখানে আমি ফিজিক্সে পাইছি কত জানো? 70 পাইছিলাম ম্যাথে আউট অফ 75। ফিজিক্সে পাইছিলাম হচ্ছে 66 আউট অফ 75। সেখানে বায়োলজি পাইছিলাম 43। কেন জানো? বিকজ আমি শুধুমাত্র বাংলা ভার্সনের বই ধরেও দেখি নাই, শুধুমাত্র ইংলিশ ভার্সনের বই পড়ছি। শুধুমাত্র ইংলিশ ভার্সনে আব্দুল আলিম স্যারের বই পরীক্ষা দিতে গেছি। আমি এমন কোশ্চেন আসছে আমি জিন্দেগিতে দেখি নাই ভাই ওই কোশ্চেন, ঠিক আছে? এমন কোশ্চেন আসছে, আমি কি করবো ভাই? মাথায় নষ্ট। ওকে, সো ভাই প্লিজ এই ভুল করো না, দয়া করে, আল্লাহর দোহাই লাগে, বাংলা ভার্সনের বই পড়ো, সাথে ইংলিশ ভার্সনও পড়ো, ঠিক আছে? আচ্ছা গেল, এদের এই মিস্টেকগুলো কি করতে হবে? আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? অবশ্যই খেয়াল রাখবে এগুলা। এরপরে কি, তোমাকে আমি ফার্স্ট ইয়ার সিলেবাস কমপ্লিটের জন্য কিছু টিপস দিব এবং সেকেন্ড ইয়ারের সিলেবাস কমপ্লিটের জন্য কিছু টিপস দিব। তো ভাইয়া ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ করার জন্য কি টিপস? ভাইয়া প্রথম টিপস হচ্ছে তোমাকে মনে রাখতে হবে যে ফার্স্ট ইয়ারে তুমি যদি ঠিকমতো পড়াশোনা না করো, তাহলে তোমার সেকেন্ড ইয়ারে গিয়েও ঠিকমতো পড়াশোনা হবে না। অর্থাৎ একবার যদি তুমি পিছায় পড়ো, কারণ রেসটা হচ্ছে ভাই, এটা হচ্ছে ভাই মানে একদম ডিরেক্ট মানে ম্যারাথন, ঠিক আছে? মানে সরাসরি, মানে তোমার দম নেওয়ার কোনো সুযোগ নাই রে বাবা, ঠিক আছে? তুমি এখন ভাবতেছো কি যে একটু রিল্যাক্স করি, হালকা একটু চিল করি, আস্তে ধীরে করে পড়া শুরু করব, এরকম যদি ভাইবা থাকো ভাই, আল্লাহর দোহাই লাগে, ইউ আর ডেড, তুমি মারা যাবা ভাই, কসম। কারণ চোখটা বন্ধ করে, চোখের পাতাটা বন্ধ করে খোলার সাথে সাথে দেখবে ফার্স্ট ইয়ার শেষ। সো ভাই প্লিজ মেক শিওর যে তোমার ফার্স্ট ইয়ারের সিলেবাস তুমি শুরু থেকে কমপ্লিট করতেছো। এবং এই জন্য কি করতে হবে? তোমাকে ভাই একটা প্ল্যান বানাইতে হবে, একটা রুটিন বানাইতে হবে, যে এইভাবে আমি ফলো করব, ঠিক আছে? এখন রুটিন কিভাবে বানাবো ভাইয়া? আমাদের এই কোর্সে তুমি সিম্পলি যাবা, গিয়ে হচ্ছে তুমি দেখবা যে আমাদের এই কোর্সের ভেতরে ফ্রিতে রুটিন দেওয়া আছে, ফ্রিতে, সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে? তোমার সবার জন্য উন্মুক্ত। ব্যানারটা চলে গেছে এদিকে কেন? আচ্ছা, সবার জন্য উন্মুক্ত ভাইয়া রুটিন দেওয়া আছে। কোথায় লেখা আছে? এই যে স্পেশালাইজড রুটিন ফর সিলেবাস কমপ্লিশন ইন 6 মান্থস। আমরা একটু বেশি আর কি, একদম মানে ভিগর কি বলে এটাকে, একদম মানে কঠিনভাবে তোমাদেরকে রুটিন বানাইছি। 6 মাসে হয়ে যাবে রুটিন ফলো করলে। বাট তুমি হয়তো এটা ফলো নাও করতে পারো, কারণ তোমার কলেজের ক্লাস থাকবে, অনেক কিছু থাকবে, কোচিং থাকবে, জানি। বাট এই যে সেম সিস্টেমটা এখানে দেখবা উইক ওয়াইজ ভাগ করা আছে, উইক 1 2 3 4। সেম সিস্টেমটা তুমি যদি ফলো করো, সেম টেকনিকটা তুমি যদি ফলো করো, তাহলে 100% তোমার সিলেবাস 6 মাস না হোক 8 থেকে 10 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে?
সো কোর্সে যাবা, লিঙ্ক দেয়া আছে, ফ্রিতে সবাই দেখতে পারবা, রুটিন দেয়া আছে, রুটিনে ঢুকে চেক করবা রুটিন কিভাবে শেষ করে। ঠিক আছে, আমি কিভাবে এটা আমি পার্সোনালি বানাইছি, নিজে হাতে বানাইছি এটা। সো উইক 1 উইক 2 তোমাকে এমনভাবে সাজিয়ে দিছি যাতে করে প্রেশার না হয়। অর্থাৎ ফিজিক্সে যখন একটা ইজি চ্যাপ্টার পড়তেছি তখন ওইদিকে আমি কেমিস্ট্রিতে কঠিন চ্যাপ্টার দিচ্ছি, আবার বায়োলজিতে একটা কঠিন চ্যাপ্টার দিতেছি তখন আমি ফিজিক্স ম্যাথ দিয়ে ব্যালেন্স করছি। টোটালি ব্যালেন্স একটা রুটিন। এই রুটিন ফলো করলে ইনশাল্লাহ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই পেপারই শেষ হয়ে যাবে খুবই ইজিলি। ঠিক আছে, খুবই ইজিলি, ভালোভাবে। আচ্ছা, তো গেল। লাস্ট অফ অল আমি তোমাদের জন্য ভাইয়া একটা কথা বলতে চাই, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ভাইয়া অ্যাডমিশন। যে ভাইয়া এইচএসসি তো ঠিক আছে বুঝলাম, হোয়াট অ্যাবাউট অ্যাডমিশন অ্যাজ অ্যান ইংলিশ ভার্সন স্টুডেন্ট? এই অ্যাডমিশন টপিকে আমি আলাদা ভিডিও বানাবো পরে, বাট আমি এখানে একটা কথা বলে রাখতে চাই ভাইয়া, তোমার এইচএসসিতে যদি ঠিকঠাক মতো তুমি পড়াশোনা করো, তোমার যদি বেসিক ভালো থাকে, একটা কথা আমরা বলি বেসিক ভালো, তোমার যদি বেসিক ভালো থাকে তাহলে তোমার অ্যাডমিশনের জন্য আলাদা করে কোনো টেনশন করার দরকারই নেই। ফ্রম নাও অন তুমি শুধু এইচএসসিতে ভালো রেজাল্টের জন্য পড়বা। ঠিক আছে, এই জিনিস আমি বিশ্বাস করি যে যখন এটা তখন ভাই। হ্যাঁ, কিছু ব্যাপার আছে। কিছু ব্যাপার কি, যেমন তুমি যদি মেডিকেল টার্গেট হও, তোমার টার্গেট যদি মেডিকেল হয়, মেডিকেল অ্যাসপাইরেন্ট হও, তাহলে তোমাকে কি করতে হবে, বায়োলজিটা একদম মানে বাংলা ভার্সনের বই, ইংলিশ ভার্সনের বই, দুইটা বই তোমার একদম খায়া ফেলতে হবে, গিলে ফেলতে হবে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট হও, তাহলে তোমাকে এখন থেকেই কেতাব স্যারের বইয়ের 100% সবগুলো ম্যাথ তোমাকে করতে হবে। হ্যাঁ, সব ম্যাথ, সহজ ম্যাথ, কঠিন ম্যাথ, সব ম্যাথ তোমাকে পারতে হবে, মাস্ট। না পারলে হবে না ভাই ইঞ্জিনিয়ারিং। তুমি যদি ভার্সিটি অ্যাসপাইরেন্ট হও, তোমাকে এখন থেকেই একটু একটু ছোট ছোট ক্যালকুলেশনগুলো ফ্রি হ্যান্ডে করা শিখতে হবে, টেকনিকগুলো জানা থাকতে হবে, কারণ ওই 3 মাসে প্র্যাকটিস করে হয় না রে ভাই। ঠিক আছে, তো এই ছোট ছোট জিনিসগুলো আছে। বাট ওভারঅল আমি একটা কথাই বলবো, আগে এইচএসসিটা ভালো করে পাস করো বাবা। পরীক্ষা যেদিন শেষ এইচএসসি, ওই দিন থেকে আমরা অ্যাডমিশনের জন্য কথা বলবো ভাই, বহুত গাইডলাইন দিব, বহুত ভিডিও বানাবো, কোনো সমস্যা নাই। রাইট নাও ফোকাস অন কি, এইচএসসি। ঠিক আছে, বাট হ্যাঁ, ওই ছোটো ছোটো জিনিসগুলো যে বললাম এগুলো ফলো করলে আরও ইজিয়ার হবে তোমার জার্নিটা এইচএসসির এবং অ্যাডমিশন দুইটাই। ওকে, সো এই ছিল তোমাদের জন্য একটা ফুল ইংলিশ ভার্সন রোড ম্যাপ। আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। এবং আমাদের এই কোর্সটা কি আছে ভাই, কোর্সটা কি আসলে মানে আদৌ কি করার মতো কোনো কোর্স কিনা? দেখো, অনেকেই তোমরা বলছো যারা যে ভাই কলেজে কিছুই বুঝতেছি না, ক্লাস করতে পারতেছি না, তাদের জন্য আমাদের 700+ ক্লাসেস আছে ভাইয়া। এই ক্লাসগুলা ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য বানানো, ইভি ডেডিকেটেড ক্লাস। স্লাইড ইংলিশে, টিচার টার্মগুলো বলতেছে ইংলিশে, লিখতেছে ইংলিশে, বাংলায় বোঝাচ্ছে ইংলিশে, মেইনলি ইংলিশ ভার্সন ডেডিকেটেড ক্লাস এগুলা সব সাবজেক্টের। এবং কি আছে, রুটিন আছে যেটা বললাম। তারপরে ইভি স্পেসিফিক ক্লাসে নোটস এবং ডাউট সলভিং এআই আছে আমাদের নিজেদের কোর্স। যদি তুমি কিনো, ইউ গেট আ ফ্রি এআই। এখন সুবিধাটা কি ভাই, চ্যাট জিপিটি থাকতে আপনার এআই কেন ইউজ করব? আমাদের এই যে ক্লাসগুলা, আমাদের এই যে তোমার বইগুলা, এই বইগুলাই আমরা ইনপুট করছি ওই এআইকে ট্রেন করানোর জন্য। তাহলে যখন তুমি একটা কোয়েশ্চেন করবা, এআই জানে যে তুমি কোথায় আটকাইছো, এআই জানে যে তুমি কোন ক্লাস করতেছো। সো অটোমেটিক্যালি ইট বিকামস ইজিয়ার এবং তোমার জন্য কাস্টমাইজড রিপ্লাই আসে। ঠিক আছে, যেটা তুমি চ্যাট জিপিটিতে পাবা না। ওকে, আচ্ছা, তারপরে কি ভাইয়া, বই দিতেছি তোমাদের জন্য আমরা। ঠিক আছে, এটা এখানে লেখা নাই, তোমাদের জন্য আমরা বই দিতেছি। ঠিক আছে, তুমি সিম্পলি কি করবা আমি তোমাকে দেখাই। সিম্পলি তুমি যাবা গুগলে গিয়ে লিখবা ইভি প্রিমিয়াম এইচ কোর্স, ইভি প্রিমিয়াম এইচ কোর্স ফর এইচএসসি 28। এইখানে চলে আসো। অলরেডি 1500 মানুষজন অ্যাড হয়ে গেছে। এইখানে চলে আসো, দেখো কি আছে। ডেমো ক্লাসে যাবা, এই যে ফ্রি ক্লাসগুলো আছে, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, আরও তো থাকার কথা, এখানে কেন অ্যাড হয়নি? আইসিটিও আছে, আচ্ছা ডেমোতে দেওয়া হয় না আইসিটি, আচ্ছা আইসিটি, বাংলা, ইংলিশ এগুলো আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি, এই যে রুটিন আছে, এই রুটিনটার কথা আমি বলতেছিলাম, রুটিনে ক্লিক করবা, চলে যাবে রুটিনে। ঠিক আছে, এই যে এখানে দেখো ফার্স্ট পেপার রুটিন, এটা ফার্স্ট পেপার রুটিন, তুমি খুলো, এই যে তোমার রুটিন, এই যে উইক 1 উইক 2 উইক 3 করে করে 12 সপ্তাহের রুটিন, আবার এখানে বাকি 12 সপ্তাহ 24 সপ্তাহ রুটিন। তারপরে তুমি এখানে আসো, ম্যাটেরিয়ালস, মেগা বুক, এই দেখো এইচএসসি সাজেশন ইংলিশ ভার্সন, এইচএসসি বায়োলজি নোটস, সমন্বিত বাংলা, কম্বাইন ইংলিশ। ঠিক আছে, এইচএসসি সাজেশনের বইটা ইভি, পুরো বইটা তোমাদের জন্য হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে, পুরো বইটা এইচএসসি সাজেশনের। তারপরে কি আছে, এক্সাম, এখনো সব এক্সাম বাংলা ইংলিশ ভার্সনের জন্য রেডি হয় নাই, বাট এখানে চলে আসবে। তারপরে এই যে কি, ডাউট সলভিং এআই। ভাই এত কিছু দিতেছি, পুরো 2 বছর অ্যাক্সেস আপ টু অ্যাডমিশন। কত টাকা? মাত্র 5499 টাকা। এই টাকা তোমরা এক মাসে একটা টিচারকে দাও, এরকম আছে কিনা বলো? এরকম হয় না?
হয়, আমি জানি, আমি নিজে ইংলিশ ভার্সনে পড়ছি বাবা, ঠিক আছে? সো বুঝতেই পারতেছো এই যে আমাদের টোটাল কোর্সটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য ডিজাইন করা, ঠিক আছে? শুধুমাত্র এমনভাবে তোমাদের জন্য ইংলিশ ভার্সনের জন্য ডেডিকেটেডলি ডিজাইন করা, এবং আমি পার্সোনালি ডিজাইন করছি এটা। এমন না যে জাস্ট ও সব কোর্সের মতো একটা কোর্স বানায় দেবো ইংলিশ ভার্সনের, না। ইংলিশ ভার্সনের জন্য উই হ্যাভ বিন প্ল্যানিং ফর লাস্ট 6 মান্থস অ্যাটলিস্ট, 6 মাস ধরে প্ল্যান করে তোমার জন্য রুটিন বানাইছি, তোমার জন্য ক্লাস দিছি, তোমার জন্য বই দিছি, তোমার জন্য গাইডলাইন দিছি, তোমার জন্য গ্রুপ দিছি। ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের, যেখানে তোমরা তোমাদের নিজেদের সমস্যার কথা বলতে পারবা, শেয়ার করতে পারবা ইংলিশ ভার্সনের কমিউনিটির সাথে, আমার সাথে, টিচারদের সাথে। সো এইটা একটা ওভারঅল মানে অল ইন ওয়ান, ঠিক আছে? আমার এই ভিডিওর উদ্দেশ্য কোর্স প্রমোট করা শুধু এরকম না, হ্যাঁ কোর্স প্রমোট করবো ভাই, টাকা না আসলে কীভাবে ভিডিও বানাবো, বাট আলটিমেটলি তোমাদের গাইডলাইন দেওয়া ছিল। বাট আমি এই কথাটা বুকে হাতে রেখে বলতে পারি যে এইরকম ওভারঅল প্রিমিয়াম লেভেলের কোর্স ফর ইংলিশ ভার্সন এই দুনিয়াতে, বাংলাদেশের দুনিয়াতে আর কেউ বানায় নাই কখনো। উই আর দ্য ফার্স্ট। সো প্লিজ সাপোর্ট আস, ঠিক আছে? তো দয়া করতে হবে না, সাপোর্ট মানে দয়া করে সাপোর্ট করার জন্য ভর্তি হতে হবে এরকম না, ইউ নিড দিস সাপোর্ট রে ভাই। তোমার দরকার না বলে ইংলিশ ভার্সনের ক্লাস, তুমি পাও ইংলিশ ভার্সনের ক্লাস আছে অনলাইনে, নাই? তুমি পাও বই আছে তোমার ইংলিশ ভার্সনের বই নাই? আমি তোমাকে এইচএস সাজেশন পুরো বই দিতেছি ফ্রিতে, যে বোর্ডের দামই 1,1200 টাকা। তোমাকে আমি গ্রুপ দিচ্ছি, তোমাকে এক্সাম দিচ্ছি, তোমাকে রুটিন বানায় দিচ্ছি, ইটস অল ফর ইউ অনলি। তাহলে তুমি কেন ভর্তি হবে না? দেখা হচ্ছে কোর্স ইনশাল্লাহ, সবার জন্য শুভকামনা, আগামী 2 বছর ইনশাল্লাহ অনেক ভালো কাটুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।